মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকাতেও চলছে থেমে থেমে বৃষ্টি। এতে কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিয়েছে, সেই সঙ্গে বেড়েছে নাগরিক দুর্ভোগ। আবহাওয়া অফিস জানায় আগামীকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে। আষাঢ় শেষ দিকে এসে আকাশে মেঘের ঘনঘটা বেড়েছে। টানা 2 দিন সূর্যি মামার দেখাও মেলেনি। বৃষ্টির আসা যাওয়ার মাঝে বেশিরভাগ সময়ই ছাতা মেলে পথ চলতে হয় ঢাকাবাসীকে। এই বৃষ্টির সঙ্গে আবার সখ্যতা ঢাকার জলাবদ্ধতার। তাই বৃষ্টি হবে আর ঢাকার সড়ক পানিতে তলিয়ে যাবে না, সেটা কি করে হয়? বুধবার সকালে নিউ মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট সহ বিভিন্ন এলাকায় যেতেই দেখা মিলল জলাবদ্ধতা নামক জনদুর্ভোগের। দুই দিন পর আজকে আসছি। আমাদের দোকান খুলতেই হয়, বৃষ্টি কমুক বাড়ুক। এখন বৃষ্টির জন্য আমরা দোকান খুলতে পারি না, বেচা কিনা করতে পারি না। এটা তো আমাদের জন্য একটা প্রবলেম না, আমাদের জন্য লস না। বৃষ্টি নামলেই রিকশা কিংবা সিএনজি চালিত অটোরিকশার ভাড়া বেড়ে যায়। এ নিয়েও রয়েছে শিক্ষার্থী এবং কর্মজীবীদের অভিযোগ। এখন আমি আজকে রিকশা দিয়ে আসছি, দাম 10 টাকা করে বাড়ছে। বৃষ্টির লেগে জামজট, বিভিন্ন জায়গায় জামজট হয়ে থাকে, এর লেগে একটু ভাড়াটা একটু বেশি নেয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমবঙ্গে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। আজকের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে আসবে। তবে যেহেতু জুলাই মাসটা হচ্ছে মাসের মধ্যে সবচেয়ে বৃষ্টিবহুল মাস, কম বেশি বৃষ্টিপাত থাকবে। তবে দেখা যাবে যে আগামী 2-3 দিন হয়তো একটু কমবে, তারপরে আবার 12-13 তারিখের পর থেকে আবার বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়ার সম্ভাবনা আছে। বুধবার সকাল 9টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ঢাকায় 77 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।